আজকে আপনাদেরকে এমন একটি মলে নিয়ে যাব সেখানে কিন্তু আমাদের বাংলার অনেক সেলিব্রিটি মানে অনেক হিরো হিরোইনরা কিন্তু সেখানে আসে শপিং করতে। কি আছে এই মলে যে বাংলা সিনেমার নায়ক নায়িকারা এখানে আসে? আর সেই শপিং মলটা রয়েছে কিন্তু আমাদের এলাকাতেই। আজকে সেখানে যাচ্ছি। আজকে একটা খবর পেলাম যে ওখানে নাকি অঙ্কুশ আসছে। বাংলার নায়ক নায়িকারা সব থেকে আসতে যেখানে পছন্দ করে তার নাম হচ্ছে মোহন। আজকে আমি এই মলের ভেতরে ঢুকবো এবং দেখবো বাকি মলের থেকে এই মলে কি স্পেশালিটি আছে এবং বাকি মলের থেকে এখানকার ডিফারেন্সটা কি রয়েছে। প্রথমে আমরা ঢুকবো অ্যালেন সোলির শোরুমে। চলুন ভেতরে যাওয়া যাক। আমার অনেক দিনের শখ একটা স্যুট পরা। চলুন দামটা দেখে নিই একটা স্যুটের কত দাম হতে পারে। তো দেখে ভাই আমি অবাক। চলুন আপনাদেরকেও দেখাই। ভাই একটা স্যুটের দাম হচ্ছে 7,000 টাকা। আমার ঊর্ধ্বের বাইরে এটা ভাই। এখান থেকে যাই আগে। চলে আসলাম বাচ্চাদের যাবতীয় খেলনার দোকানে, ইলেকট্রিক খেলনা। তো এখানে একটা দেখা যাচ্ছে পাখা। দামটাও ভাই হেলিকপ্টারের মতন। ভাই যেখানকার জিনিস সেখানে রেখে দিই ভাই। আমরা ব্লগার মানুষ, আমাদের এই বালিশটা কিন্তু অতি অবশ্যই দরকার। তো আজকের দামটা এখানে দেখে নি কত। তো ঠিক আছে, এখানকার দামটা 799 টাকা। এটা বেশ ভালোই লাগলো, বেশ কমফোর্টও আছে। তো ভাবছি এটা নিয়ে যাব। দেখি চলুন আরও ঘুরে তারপর নিব। বাজনাটা বেশ ভালোই লাগলো, কি বলেন? ঘুরতে ঘুরতে একটা ব্যাগ চোখে পড়লো। দেখে মনে হচ্ছে ওটা কুমিরের চামড়ার ব্যাগ। তো কুমিরের চামড়ার যতই হোক ব্যাগ, তার দাম তো অলরেডি বেশি হতে পারে। তো দেখে ভাই আমি অবাক। যাই এবার টপ ফ্লোরে, দেখি আমার সুবিধার মতন কিছু আছে নাকি। আজকে মোহন মলে এত ভিড় অঙ্কুশ আসে বলে ভাই, এত প্রচুর পরিমাণে ভিড় আজকে। তো আপনাদেরকে শেষে কিন্তু অঙ্কুশকেও দেখাবো। মলের টপ ফ্লোরে রয়েছে খাবারের জায়গা, চকলেট রুম, সিনেমা রুম, তারপরে আছে কিন্তু বড় ছোটদের খেলার ঘর। আজকে আমি বক্সিং খেলবো। চলুন টিকিট টাকা কেটে নিই। টিকিট মূল্য কিন্তু 50 টাকা নিয়েছে। আর আমি কিন্তু দুবার পাঞ্চ করতে পারবো। তো যাই এবং দেখি আমার হাতে কতটা শক্তি আছে। তো আমি পুরোপুরি ভাবে রেডি। চলুন দেখি ঘুষি মারতে নাকি আমার হাতে কতটা জোর। যা ফসকে গেল ভাই। হাল তো ছাড়াবো না, আর একবার চেষ্টা করব। হাত ব্যথা হয়ে গেল এক মারেই। দেখতে পেলেন তো, ঘুষি তো মারলাম কিন্তু একটাও লাগলো না ভাই। আমার দ্বারা এসব হবে না। আমি কাউকে এখনো পর্যন্ত ঘুষি মারিনি না, সেই কারণে হয়তো দেখতে পেলেন কতটা হাসির ব্যাপার। তো বিশেষ একটা ঘুষিও লাগলো না, কি বলেন? আমি ভাই এখানে খুবই এনজয় করলাম। এই জীবনে প্রথম আমি মানে ঘুষি মারলাম। তো যাই হোক, অঙ্কুশ আসার টাইম হয়ে গেছে। অঙ্কুশ আসবে 6টার সময়। এখন বাজে 5:30। এখন বাইরে যাব এবং অঙ্কুশের সঙ্গে কে কে আসবে সেটাও আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি অঙ্কুশের সামনে সরাসরি এই প্রথমবার দেখা করব। এই স্টেজে আসবে অঙ্কুশ এবং তার পুরো টিম। আজকে আসছে এই কারণে যে তার একটা নতুন সিনেমা বের হবে 26 তারিখে, রক্তবীজ 2। তারই প্রমোশনের জন্য আসছে। তো দেখি কে কে আসে। আর আমি কিন্তু ফার্স্ট লাইনে দাঁড়াবো, এই বাসের সামনে দাঁড়াবো, কারণ ভাই যা ভিড় হবে অঙ্কুশকে দেখার জন্য তো সীমানার বাইরে। তো বিষয়টা হচ্ছে সামনে যদি না থাকে তাহলে দেখতে পাবো না এবং আপনাদেরকেও দেখাতে পাবো না। অঙ্কুশকে দেখতে গিয়ে আমার একটা ফ্যানের সঙ্গে দেখা। বিষয়টা হচ্ছে যে কোনো জায়গায় ভিডিও করতে গেলে যদি কোনো ফ্যানের সঙ্গে যদি দেখা হয়ে যায় না, আমারও ভালো লাগে, খুবই ভালো লাগে। নমস্কার, আমি অঙ্কুশ। আমরা মানে রক্তবীজ 2 এর ফুল টিম আসছে মোহন মল বহরমপুরে। প্রথমে আমাদের সামনে এসেছে মোটর কলাই গোল গোল, আপনারা যাকে চেনেন। ময়দা মুখটা পাকাইছে।
হয়েছে। মটর কলাই গোল গোল তাতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। আর ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। পাট খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি বাবা, বর্ধমানের ডালাই এনে লুচি ভেজেছি। বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। এই ডায়লগটা কার কার প্রিয় আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমাদের সামনে এসেছে রক্তবীজ 2 এর যে গায়িকা, মেন গায়িকা যে গিয়েছে সেই। এবার আমাদের সামনে আসবে আমাদের প্রিয় অঙ্কুশ দা। এইটুকু চিৎকার বহরমপুরবাসী পেয়ে গেছি আমরা অঙ্কুশ দাকে। ক্রাউডটা কিন্তু একটু কম লাগছে, আর একটু জোরে চিৎকার চাই। কেমন আছে বহরমপুর? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ইয়েস, রক্তবীজ 2 এর জার্নি শুরু হয়ে গেল। এবার 26শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2। রক্তবীজ 1 এ তোমরা রক্তবীজ 1 কে প্রচন্ড প্রচন্ড ভালোবাসা দিয়েছিলে, সেখান থেকেই রক্তবীজ 2 এর আবার আগমন। এবং সেখানে মুনির আলমের ওই ছোট্ট ওইটুকু চরিত্র এবং গোবিন্দ দাঁত মাজে না ওই একটা গান, আর তার সাথে ছোট্ট একটা ক্যামিও লাস্টে, সেখান থেকে তোমার অনেক ভালোবাসা পেয়েছি আমি। সেখান থেকেই রক্তবীজ 2 এর শুরু, আর সেখান থেকেই মুনির আলমের জন্ম। তো আশা করব অবশ্যই তোমরা রক্তবীজ 2 সিনেমা হলে যাবে এবং প্রত্যেকে রক্তবীজ 2 কে প্রচুর 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 ভালোবাসা দেবে। কি দেবে তো? থ্যাংক ইউ সো মাচ। এবার আরো এখানে নাচ গান হবে তোমাদের। আচ্ছা, আমরা এখানে এত এন্টারটেইন করবো, তোমাদের জয়েন করতে হবে, করবে তো? আর শুধু আমাদের কেমন একটা বোকা বোকা লাগবে আমরা যদি শুধু একা করি। তোমরা আসো তো ওইদিকে। রোমান্টিক গান, তো রোমান্টিক গানে রোমান্টিক গানে কিন্তু রোমান্টিক ব্যাপার থাকতে হবে। বাংলা সিনেমার সঙ্গে সমস্ত বাংলা সিনেমা দেখবেন, কেন বাংলা সিনেমার জয় হোক, তার সঙ্গে রক্তবীজ 2ও দেখবেন, এটাই আমরা চাইবো। থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে থ্যাংক ইউ, তোমরা এখানে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। And once again, thank you. অঙ্কুশ দাকে দেখার পর মানুষজন এত উত্তেজন হয়ে গেছে ভাই, আমি প্রায় পিছে গেছি ভাই এখানে। মানে খুবই ভালো লাগলো, এত বড় একটা স্টার আমার নিজের চোখে দেখা। তো যাই হোক, এখানে প্রচণ্ড লাউড, আপনারা তো দেখতে পাচ্ছেন কতটা লাউড। তো অঙ্কুশ দাকে দেখে আরও লাউড বেশি হয়ে গেছে। তো এই ছিল মানে অঙ্কুশ দাকে দেখা করার খুবই সুন্দর একটি মুহূর্ত। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে গেছে ভাই, এখন বাড়ি যাব, এখন বাজে প্রায় 10:45। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।